ময়মনসিংহে জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। দাম নিয়ে হতাশ খামারিরা। তবে অন্যদিকে দেশি মাঝারি আকারের গরুর দাম কিছুটা বেশি বলে দাবি ক্রেতার। বিস্তারিত জানাতে ময়মনসিংহের দাপুনিয়া বাজার গরুর হাট থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, একটু জানাবেন বেচা বিক্রি কেমন দেখছেন এবং দরদামটা সম্পর্কেও একটু বলবেন যে যারা ক্রেতা বা বিক্রেতা দুই পক্ষেরই আসলে কোনো রকম অভিযোগ রয়েছে কিনা। ঈদের কিন্তু খুব একটা বেশি দিন বাকি নেই মিম। এর মধ্যেই কিন্তু ময়মনসিংহের যে হাট রয়েছে কোরবানির পশু হাট ইতিমধ্যে জমজমাট। আমরা রয়েছি দাপুনিয়া বাজার ঐতিহ্যবাহী শতবর্ষী একটি হাটে, ডিকেজিএস ইউনাইটেড কলেজ মাঠে রয়েছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে কোরবানির পশুগুলো উঠেছে মাঝারি থেকে শুরু করে বড় সাইজের একেবারে কানায় কানায় কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে মাঠ। এই যে বিভিন্ন ইউনিয়ন রয়েছে, বিভিন্ন গ্রামগুলো রয়েছে, সেখান থেকে যারা খামারি বা চাষি রয়েছেন তারা কিন্তু তারা সারা বছর যে লালন পালন করেছেন যে ষাঁড় গরুটি সেটি কিন্তু বিক্রির জন্য এসেছেন। আজকে আমরা কয়েকটি হাটের চিত্রই আসলে নিয়ে কথা বলছিলাম, সেখানে কিন্তু দেখানোর চেষ্টা করেছি যে সবচেয়ে বেশি মাঝারি এবং ছোট সাইজের যে কোরবানির পশুগুলো রয়েছে সেগুলোর প্রতি মানুষের চাহিদাটা বেশি, যার কারণে যে বিক্রেতারা বিশেষ করে খামারিরা কিন্তু কিছুটা হতাশ। কারণ তারা যে দাম চাচ্ছেন 1,35,000, 40,000, 50,000 টাকা, সেটি কিন্তু 80,000, 90,000 বা 1,10,000 উপরে কিন্তু কোনোভাবে উঠছে না। এই যে আমরা যে মাঝারি ধরনের বা কিছুটা একটু ছোট মাঝারি যে ষাঁড় গরুগুলো দেখছি এগুলোর দাম কিন্তু খামারিরা যেটি বলছেন যে সর্বোচ্চ 1,40,000 চাচ্ছেন, কিন্তু 1 লক্ষ টাকার উপরে কিন্তু দাম হচ্ছে না। 70, 75, 80, 90 এর মধ্যেই কিন্তু অনেকে বিক্রি করে দিতে হচ্ছে। আর অন্যদিকে বড় গরু যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আরও চরম বিপাকে, 1 থেকে 1.5 লাখ, 2 লক্ষ টাকা পর্যন্ত অনেকটা কম বলছে, যার কারণে বিক্রি আসলে যারা একেবারেই নিদান পক্ষে, যেহেতু এবার জানেন যে বন্যায় কিন্তু ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, খড়ের একটা সংকট রয়েছে, গোখাদ্যের দাম বেশি, যার কারণে অনেকে নিরুপায় হয়ে গরু বিক্রি করেও দিচ্ছেন এবং অনেকে যার বনিবনা হচ্ছে তারা কিন্তু কোরবানি পশু কিনে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে আমরা দেখেছি যে এই হাটে কিন্তু ময়মনসিংহ র্যাব 14 যিনি অধিনায়ক সিও তিনি এসেছিলেন, নাইমুল হাসান, তিনি এসে কড়া বার্তা দিয়ে গেছেন যারা চাঁদাবাজ কিংবা জাল টাকা কিংবা অবৈধভাবে কোনোভাবে লেনদেন করছে তাদের ক্ষেত্রে বা ইজারা যদি বেশি নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কঠোর বার্তা দিয়ে গেছেন এবং তারা সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছেন বলে বলছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়িয়েছেন। কোনোভাবে যেন বড় ধরনের লেনদেন করলে যদি আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা হয় লাগে তাহলে সেটি যেন র্যাবের পক্ষ থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করবে, সেটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা যেটা দেখছি যে এখানে যে ক্রেতাগুলো রয়েছেন এবং বিক্রেতাগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছেন। ক্রেতারা বলছেন যে একটু দামটা বেশি, কিন্তু বিক্রেতারা যেটা বলছেন যে তারা সারা বছর যে পরিমাণ খরচ করেছেন এক একটা ষাঁড় গরুর পেছনে বা গাভীর পেছনে বা যে কোরবানি পশুর পেছনে, সেই তুলনায় কিন্তু কোনোভাবে খরচ তারা তুলতে পারছেন না এবং যার ফলে তারা এই সময় এসে যে দাম পাচ্ছেন সেই দামে কিন্তু পোষাচ্ছেন না। কিন্তু যেহেতু আরও দুটো হাট তারা পাবেন তো সেই দিকে তারা তাকিয়ে রয়েছেন। হয়তো তারা অনেকে ভাবছেন যে শেষের সময় এসে যদি কিছুটা দাম বাড়ে সেই অনুযায়ী জন্য কিন্তু অনেক কোরবানি পশু কিন্তু ছাড়ছেন না বিক্রেতারা, চেষ্টা করছে যে আরেকটু বেশি যদি বিক্রি করা যায়, কিন্তু যাদের আসলে যে দামে বনে যাচ্ছে তারা কোরবানি পশুগুলো কিনে নিয়ে যাচ্ছেন এবং একটু সর্বোচ্চ আমরা এখানে যে বড় গাভী দেখে ষাঁড় গরু দেখেছি সেই ষাঁড় গরু কিন্তু সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত দাম উঠেছে, কিন্তু সেগুলো 2.5 থেকে 2,70,000, 2,80,000 টাকার উপরে কিন্তু উঠছেন, অর্থাৎ 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 1,80,000 টাকা পর্যন্ত কম বলছে। তো এখন পর্যন্ত মাঝারি এবং ছোট সাইজের বা ছোট মাঝারি সাইজের যে ষাঁড় গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা সবচেয়ে বেশি তুঙ্গে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং সেগুলোই কেনার জন্য ক্রেতারা বারবার আসছেন, দরদাম নিয়ে মোলামুলি হচ্ছে, বনে গেলে কিনে নিয়ে যাচ্ছেন এবং এই হাটের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটি সেটি হলো একেবারে গৃহস্থের গবাদি পশু এবং এগুলো সারা বছর তারা দেশি খাবার খাইয়ে বা যতদূর বিলে বা ছেড়ে দিয়ে যে সবুজ ঘাস খাইয়ে যে বড় করেছেন সেই কথাই বলছেন এবং যার জন্য কিন্তু তারাও বলছেন যে যদি এই হাটে সারা না বিক্রি করতে পারেন তাহলে হয়তো বা তাদের খরচটা আরও বাড়বে। তো সব মিলিয়ে বলা যায় যে বড় গরুর দামটা কম এবং ছোট মাঝারির দামটা একটু বেশি বলে ক্রেতারা বলছেন, তবে খামারিরা বলছেন যে তাদের এই দামে বিক্রি করলে কিছুটা লস হবে। সব মিলিয়ে এই ছিল মিম। ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।